शिव है, शिव ही सुंदर है, सत्यम शिवम सुंदर। হ্যালো, আজ সকাল সকাল চলে এসেছি মহাদেব পুজোর জন্য। দেখো ফুল তুলে নিয়ে এসেছি গাছ থেকে, একদম টাটকা টাটকা খুব সুন্দর ফুলগুলো দেখো। তো দেখো তারপরে তো মা আমাকে এনে দিল বেলপাতা। বেলপাতা আমাদের বাড়িতেই রয়েছে। আর তারপরে রওনা দিলাম দুই বান্ধবী মিলে মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি দেখো আমরা বসে গেছি গাড়িতে, আর এখন গাড়ি কিন্তু ছাড়া হয়নি। তার কারণেই দেখো আমি একটু হাই হ্যালো করছিলাম। তো চলো মন্দির যেয়ে পরেই দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো যেখানে আসার কথা ছিল বেহারীনাথ মন্দিরে, তো ফাইনালি দেখো চলে এসেছি সেই মন্দিরেই। তো এখন আমরা চলে এসেছি পুজো দেব। আর এত ভিড় ছিল মন্দিরে কিছু বলার নেই। তো এই সাইডে যেহেতু মানে পুলিশ ছিল, তাই জন্য এই গেটে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। মেন গেট যেটা ছিল সেটাতে ঢোকার নিয়ম ছিল। তো দেখো এখানে কিন্তু আমি পুজোর প্রসাদে কিনছিলাম। আর সাইডে দেখো কত মানুষজন রয়েছে। এত ভিড় ছিল মন্দিরে পুজো দেওয়ার জন্য, পুরো গেটের অনেক বাইরে থেকে লম্বা চওড়া লাইন ছিল, বহুত লাইন গাইস। আমরা সকালে গেছিলাম আর এসেছি 6টার সময়, সন্ধে 6টা 6:30। তো এতটা লাইন ছিল। আমি এখানে নিচ্ছিলাম আপেল, কলা, নারকেল, ধূপ, মধু, বাতাসা, নকুলদানা, সমস্ত পুজোর জিনিসগুলো কিন্তু এখানেই পাওয়া গেল। তো তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু মানে নারকেলটা নিয়ে পরে এখানে কিন্তু জলের মধ্যে শিবগঙ্গার মধ্যে ডোবাতে হয়। তারপরে এখানে তিলক নিয়ে একটু পুজো করে দেয়। তো এখন দেখো আমাকে তিলক দেওয়া হচ্ছিল। পুজো করার জন্য এবং তিলক লাগানোর জন্য এক্সট্রা টাকা লাগে। তো দেখো এখানে কিন্তু একবার তিলক দিয়েছিল। ওই তিলকটা জানো তো আমাকে শিবের একটা আঁকতে, ত্রিশূল আঁকতে বলেছিলাম, আমাকে আঁকতেই পারিনি। তার কারণে আমাকে দুবার আমাকে টাকা খরচ করে দুবার নিতে হয়েছিল। তো যাই হোক আমার পছন্দ হয়েছিল না, তোমরা হয়তো ভাববে, কিন্তু এমন করে দিয়েছিল তাই জন্য দুবার নিয়ে নিয়েছিলাম। তো দেখো তারপরে চলে এসেছি বাবার মন্দিরে, মানে লাইন পেয়েছিলাম পুজো। আমরা এসেছিলাম শ্রাবণ মাসের 3য় সোমবারে। আর এখানে দেখো একটা শিবের মূর্তি ছিল। তারপরে তো দেখো এখানে আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছিলাম, আর তারপরে পুজোটা সেরে নিলাম। ভেতরে এত ভিড়, শুধুমাত্র পুলিশ গার্ড রয়েছে, এত ভিড়, একটু জলটা ঢালতে দিচ্ছে আর বের করে দিচ্ছে সবাইকে। তারপরে বাইরে ঠাকুর রয়েছে, ঠাকুরকে পুজো করলাম, বাইরে ঠাকুরকে। এখানে দেখো আমি পুজো করছিলাম, আর এত ধূপ ছিল যে আমার চোখে জল পড়ে যাচ্ছে। এত সবাই ধূপ ওখানে রেখেছিল, গুঞ্জে গুঞ্জে সবাই ঠাকুরের পুজো দিচ্ছিল। আর এখানে দেখো ঠাকুরকে ভালো করে প্রণামটা করে নিলাম। তারপরে ভালো মতো পুজোটা কমপ্লিট করে এইদিকে দেখো এখানে কিন্তু শিবলিঙ্গগুলো একে একে যারা বাইরে থেকে আসছে, একদম শিব মূর্তি নিয়ে পরে আসছে এই মন্দিরে পুজো দেওয়াতে। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর তারপরে দেখো ফাইনালি আমাদের পুজো হয়ে গেছিলো। আর ওই যে ছিল ওখানে বান্ধবী, আর এখানে দেখো আমি মন্দিরে একটু ভিডিও মানে ফটো নিচ্ছিলাম আর কি। তো বান্ধবী করে দিচ্ছিলো ফটো, ওকেও আমি ফটো তুলে দিয়েছিলাম। তো তারপরে তো আমরা পুজো করে ফাইনালি বাইরে দেখো এখানে একটা শিবের লিঙ্গ ছিল। তো এখানে আমরা ফটো টটো একটু তুলছিলাম। তারপরে দুই বান্ধবী মিলে পুজো কমপ্লিট হলো। আর ও কিন্তু বান্ধবী পুজো করতে পারেনি এই বছর, ও আমার সাথে গিয়েছিল। আর তো দেখো এখানে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপরে আমরা একটু ফটো টটো তুলবো, তারপরে বাড়ি যাব। এখান থেকে একটু দূরে একটা পার্ক রয়েছে, যেখানে কিন্তু অনেক বড় একটা শিব বাবা ভোলেনাথ রয়েছে। তো সেই জায়গাটাতে আমরা যাব। চলো তোমাদেরকে এই জায়গাটার কথাই বলছিলাম। এই যে এই হচ্ছে সেই পার্কে, যেখানে পার্কের সাইডটা কিন্তু আমি নিইনি আজকের দিনে। এটাই হচ্ছে সেই পার্ক। আর আজকের দিনে আমি আশপাশের ব্যাকগ্রাউন্ডটা নিইনি, কেন বলো তো? কারণ হচ্ছে আশপাশটা নিয়ে আজকের দিনে আমি ভোলানাথের ভিডিওটাই নিতে চাচ্ছিলাম, সেই জন্য আশপাশের পার্কটা আমি আর নিলাম না। তো দেখো এখানে দেখো কত বড় ভোলা বাবা দেখো কত সুন্দর, তাই না বলো? তো এই যে পার্কের মধ্যে এই ভোলা বাবার কথাটাই বলছিলাম, বাবা শিব কত বড়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব। তারপরে বাবা শিবকে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। তোমরা আশা করি বুঝে গেছো আমি কোন গানের অপর দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার সবাই কমেন্টে বলে যাবেন হর হর মহাদেব, জয় বাবা ভোলে বাবা পার করেগা।